ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। वंदे मातरम 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 वंदे मातरम। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে টিচার সেলের টিচাররা এসে এখানে যোগদান করেছে। আমরা দেখতেই পাচ্ছি পিছনে এই র্যালি শুরু হয়ে গেছে। বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা আছে, রাজীব ব্যানার্জি, এনাদের নেতৃত্বে র্যালি ধীরে ধীরে এগিয়ে উঠেছে। আমরা কলেজ স্কোয়ার থেকে এই র্যালি এগিয়ে চলেছে ধীরে ধীরে। আমরা দেখতে পাচ্ছি পিছনে, আমরা দেখাবো ছবি, যে ধীরে ধীরে পুরো র্যালি এগিয়ে চলেছে। কি বলবেন? এই যে বিপুল শিক্ষকদের সমাবেশ এখানে ঘটেছে, এতেই বোঝা যাচ্ছে তৃণমূলের দিন শেষ হয়ে গেছে। আগামী নির্বাচনে বিজেপি একদম
সংখ্যাগরিষ্ঠ বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে পশ্চিমবঙ্গে আসতে চলেছে তার প্রমাণ এই বিপুল সংখ্যক শিক্ষক আজ পথে নেমেছে। এই সরকার কোনো আইন মানে না, প্রশাসন মানে না, হাইকোর্টের আইন মানে না, মানে গায়ের জোরে সমস্ত কিছু করে। সমস্ত এসএসসি বন্ধ রেখেছে, প্যারা টিচার, এসএসকে, এমএসকে প্রত্যেক গোটা ভারতবর্ষে যেখানে একটা সম্মানজনক বেতন পায়, কিন্তু পশ্চিমবঙ্গে সেই শিক্ষকদের বঞ্চিত করে রেখেছে। তাদের ন্যূনতম সাম্মানিকটুকু, বেঁচে থাকার মতো সাম্মানিকটুকু দেওয়া হয় না। ফলে আজকে এই বিজেপির টিচার সেলের ডাকে যে কলকাতা পদযাত্রা, শিক্ষা বাঁচাও পদযাত্রা শুরু হয়েছে, তাতে সর্বস্তরের শিক্ষকরা আজকে রাস্তায় নেমেছে। এতেই আমরা সুনিশ্চিত এবছর এবারের নির্বাচনে টিএমসির পতন অনিবার্য। আপনাদের আজকের এই র্যালিটা যে করছেন এর মূলত কি কি দাবি? আমাদের দাবি কেন্দ্রীয় হারে বেতন, সপ্তম পে কমিশন চালু, তারপরে আমাদের প্যারা টিচার, এসএসকে, এমএসকে, টিজিটি স্কেল, বিজিটি স্কেল, পিআরটি স্কেল, এগুলোর দাবি, এবং নিয়মিত এসএসসি যাতে আবার পুনরায় ফিরে আসে, এই দাবি আমরা নিয়েই আজকে পথে নেমেছি। পশ্চিমবঙ্গতে ডেমোক্রেসি নেই, ইট হ্যাজ বিন থ্রটেলড, পুরো গলা টিপে মালা দেওয়া হয়েছে ডেমোক্রেসি কেটে, সেটা আমরা সবাই জানি। তো এখানে আমি একটাই জিনিস বলবো যে আজকে আমরা শিক্ষকদের সঙ্গে দাঁড়িয়েছি, আর বিজেপি শিক্ষক সেল এটা পুরো আন্দোলনটা করেছে। তো পশ্চিমবঙ্গ থেকে চারদিক থেকে সব শিক্ষকরা এখানে এসে আজকে এই আন্দোলনটা দেখাচ্ছে যে এই দুর্নীতি, এই যে দুষ্কর্ম যারা টিচারদের উপরে করেছে, হাত তুলেছে টিচারদের সঙ্গে, যাই করেছে আপনারা সবাই দেখেছেন। তো এই জন্য আজকে আমরা এই আন্দোলনটা করছি। দেখুন, শিক্ষক ইজ খুবই রেসপেক্টেড ওয়ার্ক অফ আওয়ার সোসাইটি। তো তাদের যদি আজকে এই ইজ্জত, তাহলে মানুষের কি দশা আছে? আর সেখানে তিনি স্টেজে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, তিনি সরস্বতীজির আরাধনা করে দেখান, সেটা তো ঠিক করে জানেন না, ওনাকে প্র্যাকটিস করার দরকার। বলছেন তো যে আপনারা বলে দেখান, তো শুনুন ওনাকে বলে দেখায়, সরস্বতী মহামায়া বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দে নমস্তুতে। ভালো করে লার্ন করতে বলুন। মুখ্যমন্ত্রী অনেক কিছুই জানেন না, কিন্তু সবসময় বলেন আমি এই ভাষা জানি, আমি ওই ভাষা জানি, সব কটা ভাষাকে মিক্স করে হাম্বা ডুম্বা ঝুম্বা করে দেখান। ওগুলো পশ্চিমবঙ্গতে চলবে না। সব কটা বোকাস, সব কটা ওনার ভাইপোর মতন বোকাস। 5 টাকার ডিম ভাত যেটা বলেছিলেন, নেক্সট ডে দেখা গেল যে শুধু 30 জন খেতে পেরেছে, বাদ বাকি খাবার শেষ। তো এগুলো শুধু ঢপবাজি আছে, যে ঢপগুলো উনি চালাচ্ছেন এতদিন ধরে, ওই ঢপ আছে, আর কিছুই নেই।
রাজ্য সভাপতি রাজ্য সভাপতি দিলীপ দাস উপস্থিত হয়েছেন। রাজ্য সভাপতি দিলীপ দাস আপনাদের মধ্যে দিলীপ ঘোষ মহাশয় এসে গেছেন, উনি বক্তব্য রাখবেন। তাই আমি আর দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না, আমার যেতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, অনেক ঝলুসের দেহ নিয়ে রক্তের হোলি খেলা খেলতে চাইছে, দয়া করে এদের খেলায় মানবে। আমার কাছে কমপক্ষে 5-6টি আর শিক্ষকদের সংগঠন থেকে দেওয়া হয়েছে পেপার। আমি প্রত্যেক সভাতেই বলি, এখানে প্রাইমারি টিচার, প্রাইমারি স্কুল টিচার PRTA, সেকেন্ডারি স্কুল টিচার TGT, হায়ার সেকেন্ডারি টিচার PGT, প্যারা টিচার প্রাইমারি, প্যারা টিচার আপার, MSK প্রাইমারি, SSK প্রাইমারি, MSK SSK আপার প্রাইমারি, ভোকেশনাল 11-12, ভোকেশনাল আর এই 5 থেকে 12 এবং শিক্ষাবন্ধু, এত ধরনের শিক্ষক আছেন যারা বিভিন্নভাবে বহু বছর ধরে কাজ করছে। আর সরকারি বিভিন্ন সরকার নিজের প্রয়োজনে এই ধরনের ডিপার্টমেন্ট তৈরি করে আর বহু কর্মী নিয়োগ করেছেন। আজ তারা নিজেদেরকে অসহায় মনে করছেন, বঞ্চিত মনে করছেন। দেশের অন্যান্য রাজ্যের শিক্ষকদের যে মাইনে দেওয়া হয় সেটা তো দেওয়াই হচ্ছে না, উল্টো স্কুলে পড়ানোর থেকে বাইরের কাজ আরো বেশি করানো হচ্ছে, করতে হয়। সেন্সাসের কাজ হোক বা অন্য কাজ হোক, দিদিমণি তো এবারে বলে দিয়েছেন আপনাদের জন্য এত করলাম, যান পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার করুন, সে কাজও নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এই সমস্ত ধরনের শিক্ষকরা এখানে আন্দোলন করছেন, আজ নয় কয়েক বছর ধরে। আমরাও যুক্ত আছি, আমাদের কাছে প্রায় আসেন। এখন দেখে এলাম প্যারা টিচাররা ওখানে বসে আছেন। SSC পাস করা যারা, তারা এক সময় বসেছিলেন প্রেস ক্লাবের সামনে। তো প্রেস ক্লাব থেকে বিকাশ ভবন অবধি জায়গায় জায়গায় শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে। আর এটা একদিন দুদিন নয়, মাসের পর মাস। আমি দেখেছি প্রচন্ড শীতের মধ্যেও তারা সেখানে ধর্ণা দিচ্ছেন, আবার এই গরমের মধ্যেও ওখানে ধর্ণা দিচ্ছেন। ধর্ণা দিতেও দেওয়া হচ্ছে না, তার জন্য কোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হচ্ছে, হাইকোর্ট। এই দুরবস্থার মধ্যে পুরো শিক্ষকগুলোকে কাটাতে হচ্ছে। আর তারপরে আন্দোলন করলে আমাদের মুখ্যমন্ত্রী বলেন, ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যাবে। পেটে ভাত দিতে তো পাচ্ছেন না, মান সম্মানটুকু দিতে পারছেন না। আমরা জানি আপনি পারবেন না, কারণ প্রশাসন চালানো আপনার কাজ নয়, রাস্তায় নেমে হুজ্জুতি করাটাই আপনার কাজ। সারা জীবন এটাই করেছেন, এখনো নবান্নে থাকতে পারেন না, কোনো একটা ইস্যু নিয়ে রাস্তায় নেমে পড়লেন, সকাল থেকে বিকাল হাঁটছেন। দুর্ভাগ্য আমাদের কাছে উপায় ছিল না। CPM এর অত্যাচার অনাচার থেকে বাঁচার জন্য এটি গরিব বাড়ির সাধারণ মেয়ে, সাদা শাড়ি, হাওয়াই চটি পরা, আমরা ভেবেছিলাম যে আমাদের সুখ দুঃখে থাকবেন, তাকে ভোট দিয়ে জিতিয়েছিলাম। কিন্তু তার না বাড়িতে থাকতে ইচ্ছে করে, না নবান্নে থাকতে ইচ্ছে করে, সরকার চালাবার ইচ্ছা নেই, সমস্যা শোনার ইচ্ছা নেই। শিক্ষকদের এত আন্দোলন, তাদের সঙ্গে বসে কথা বলতে কেউ রাজি নয়। যিনি বাজেটটা ট্রেডমিলে করে নেয় হাঁটতে হাঁটতে, এরকম প্রতিভাবান আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও কেউ সন্তুষ্ট নয়, সুখী নয়। সেই জন্য এই যে সরকার 10 বছর হয়ে গেল চলছে, এ সরকারের আর দেওয়ার কিছু নাই। এ সরকার মোটামুটি যা লুট করে নিয়েছে, নেতাদের বাড়ি গাড়ি হয়ে গেছে, এবার বিসর্জনের জন্য প্রস্তুত হচ্ছে। সমাজের লোকেরাও সেই মন তৈরি করেছেন। এটা ঠিক যে মানুষ যাবে কোথায়, এটা খারাপ তো ভালো কি? কংগ্রেস খারাপ ছিল, সিপিএম খারাপ ছিল, টিএমসি পর লোকে খুঁজছিল যে পেছন দিকে তাকাবো না, সামনে যাবো, সামনে কে, কাউকে পাচ্ছিল না। গত 5 বছর ধরে আমাদের কর্মীরা, তার সঙ্গে আপনারাও আছেন, অক্লান্ত পরিশ্রম করে, লড়াই করে, লাঠি খেয়ে, গুলি খেয়ে, প্রাণ দিয়ে আজ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছে। শুধু প্রতিষ্ঠিত নয়, ধমাকের সঙ্গে বলে বলে আমরা কাজ করে দেখাচ্ছি। লোকসভাতে 18টা সিট আমরা পেয়েছি, সাধারণ মানুষের আশীর্বাদ ছিল। তার আগে পঞ্চায়েত ইলেকশনে আমরা 35-40% ভোট একটা জেলাতে পেয়েছি, কিন্তু অর্ধেক জায়গায় ভোট করতে দেওয়া হয়নি, নমিনেশন হয়নি। এই যে লড়াই চলেছে,
তাতে 140 জন মতো কর্মী প্রাণ দিয়েছে, কয়েক হাজার কর্মী এখন জেলে আছেন মিথ্যা কেসে, আর বেশ কয়েক হাজার মানুষ ভয়ে বাড়ি ছাড়া। আমি এখানে আসছি অ্যাপোলো হসপিটাল থেকে, ওখানের মধ্যে 2 জন কর্মী নেতা হসপিটালে শুয়ে আছেন। কি হয়েছে আপনারা দেখেছেন, কালকে এখানে বেলেঘাটাতে ওখানকার এমএলএ গুন্ডা নিয়ে এসে মারপিট করে জেলা প্রেসিডেন্টকে রাস্তায় ফেলে মেরে মাথা ফাথা ফাটিয়ে দিচ্ছে, পুরো পিঠে কোমরে হাড়ে লেগেছে চোট, তিনি হসপিটালে আছেন। পুলিশ কমিশনার পুলিশ অফিসের সামনেই হয়েছে। এ হচ্ছে পুলিশ প্রশাসন, এ হচ্ছে টিএমসির অবস্থা। কদিন আগে বাবু মাস্টার, তিনিও মাস্টারমশাই টিচার, টিএমসি করতেন, তিনি পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, যেহেতু বিজেপি জয়েন করেছেন তার গাড়িতে বোম মারা হয়েছে প্রকাশ্য রাস্তায়, গাড়ি ভেঙেছে, একাধিক বোম পড়েছে, তার গোটা গায়ে ছাল উঠে গেছে, পড়ে গেছে, ভর্তি আছে, আমি দেখে এলাম। আর কালকে শুনলেন আপনারা, পরশুদিন রাত্রে ওখানে মুর্শিদাবাদে রাজ্যের মন্ত্রী তিনি হসপিটালে বোম খেলেন, মেরে ফেলার চক্রান্ত ছিল, এটা বলছে তার পার্টির লোকেরা। কারা করছে এরা? সব জায়গায় বিজেপি নাই, তাই বিজেপির নাম বলতে পারে না। কিন্তু যেই করুক, যে পার্টির লোকই মারা যাক, সাধারণ মানুষ যদি এরকম আক্রান্ত হয় তার সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী, কারণ তিনি পুলিশ মন্ত্রী। আজ পাড়ায় পাড়ায় মহিলাদের উপর রেপ আর হত্যা হয়ে যাচ্ছে, একজনও সাজা পায়নি। আমাদের 140 জন মারা গেল, বলা হচ্ছে আত্মহত্যা করেছে, এই করেছে, উড়িয়ে দিচ্ছে, না বিচার হচ্ছে, না কারো সাজা হচ্ছে। উত্তরপ্রদেশে, দিল্লিতে, মহারাষ্ট্রে, হায়দ্রাবাদে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সেখানকার পুলিশ ধরেছে, তাকে অ্যারেস্ট করেছে, খুঁজে বার করেছে, 8 মাসে 10 মাসে জাজমেন্ট হয়ে গেছে, মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির দণ্ড হয়েছে। ফাঁসি হয়েছে দিল্লিতে, বারবার কোর্টে কি আটকাতে পারেনি। হায়দ্রাবাদে এই আসামি পালিয়ে যাচ্ছে, তাকে পুলিশ গুলি করে মেরেছে, আর আমাদের একটা এফআইআর নেয়নি। একজন মহিলা ধর্ষিতা হয়ে থানায় গিয়ে বসে আছেন, গোটা রাত তার এফআইআর নিচ্ছে না। এই হচ্ছে প্রশাসন, সব চেপে দেওয়ার চেষ্টা চলছে। তাই দিল্লির ক্রাইম ব্যুরোতে কোনো এখানকার রেকর্ড যায় না, বুঝতে পারে না কি, নাহলে খুন, ধর্ষণ, লুট, হাজানিতে আর দুর্নীতিতে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, তাই তথ্য দেওয়া হয় না। আজকে কেন মাস্টারমশাই রাস্তায় নামতে হয়েছে? এখানে সব আমাদের বরিষ্ঠ মাস্টারমশাইরা বসে আছেন, রিটায়ার্ড আছেন, প্রিন্সিপাল আছেন কলেজের, আইআইএম এর প্রফেসর আছেন, অম্বুজবাবু, আমাদের সুশান্ত বাবু বাঁকুড়া মেডিকেল কলেজের ডাইরেক্টর তিনি আছেন, আমাদের মাননীয় বাজপেয়ী বাবু কোথায় গেলেন, বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রিন্সিপাল ছিলেন, সবাই এসেছে। কারণ কি, আজকে শিক্ষক কুল সবচেয়ে অত্যাচারিত, অপমানিত, বঞ্চিত। শিক্ষক যদি কাজ করার মানসিকতা না পায়, কাজ করার পরিবেশ না থাকে, আমার পরবর্তী প্রজন্মকে কে তৈরি করে? পড়াশোনা কি করে হবে? আজ মাস্টারমশাইরা বাধ্য হয়েছে রাস্তায় নামতে, কারণ কি, তাদের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আর স্কুল ছেড়ে আসতে হয়েছে, তাহলে শিক্ষা চলবে কি করে? খালি স্কুল দিলে হবে না, স্কুলে পড়ানোর পরিবেশ চাই, যথেষ্ট পরিমাণে শিক্ষক চাই, রাজনীতি থেকে দূর চাই। আজ শিক্ষাঙ্গনগুলো রাজনীতির আখড়া হয়ে গেছে, কলেজ, ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত, আর কিছুই চাই না ওদের। ইলেকশন আসছে, আপনাদেরকে ইলেকশন ডিউটি যেতে হবে। আমরা দেখি প্রত্যেকবার ইলেকশন এলে আমাদের যারা কার্যকর্তা পরিচিত আছেন, মাস্টারমশাই এসে বলেন যে একটু লিখে দিন, আমি অসুস্থ, আমি পার্টির কাজে আছি, আমি ডিউটি যাব না। তার কারণটা কি? গতবারে মাস্টারমশাইরা এসে মেমোরেন্ডাম দিয়েছিলেন ইলেকশন কমিশনকে যে আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন, নাহলে ভোটে যাব না। পঞ্চায়েত ইলেকশনে হয়েছিল, আর এটা করতে গিয়ে একজন মাস্টারমশাই মারা গেছেন রায়গঞ্জে। তিনি আটকে ছিলেন, রাজকুমার রায়, তিনি ছাপ্পা ভোট মারতে দেননি, প্রতিরোধ করেছিলেন, তাই তাকে মেরে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। এরপরে কোনো টিচার যাবে ভোট করতে? কোথাও কেউ সুরক্ষিত নয়। এই প্রত্যেকটি কথা আমরা ইলেকশন কমিশনকে বলে এসেছি। মানে কেউ কোনো সরকারি কর্মচারী মাস্টারমশাই ডিউটি করতে চান না, জোর করে পাঠানো হয়, কারণ তাদের লাইফ রিস্ক থাকে। এটা আপনারা নিশ্চিত করুন যে যারা কর্মচারী যাবেন তাদের উপরে কোনো অত্যাচার হবে না, বাধ্য করা হবে না। তারা শুনেছেন, আমরাও চাই প্রত্যেকটি বুথেতে প্যারামিলিটারি ফোর্স থাকুক, যাতে যারা কর্মচারী তারা সুরক্ষিত হন, এবং যারা ভোটার বেরিয়ে এসে ভোট করুন, নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে ভোট হয়, বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়।
তার জন্য লড়াই করছি। সেই জন্য আজকে যত রকম শিক্ষকরা আন্দোলন করছেন আমরা সবার সঙ্গে আছি। আর আজকে বিজেপির যে শিক্ষা সেল, টিচার সেল, তার যে রাস্তা, এই যে নেমা প্রতিবাদ, এই প্রতিবাদে সমস্ত ধরনের শিক্ষকরা যে বঞ্চিত হচ্ছেন তার বিরুদ্ধে প্রতিবাদ। তাদের প্রতিনিধিরা এসছেন এখানে, তারা আমাকে মেমোরান্ডাম দিয়েছেন, আমরা যোগ্য জায়গায় জানাবো। কিন্তু তারা যতদিন থেকে আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো। আর আমাদের সরকার এলে আপনারা জানেন, যেমন কৃষক, গরিব কৃষকদের বছরে 6,000 টাকা মোদি দিচ্ছেন, এই সরকার তাকে দিতে দেয় না। আয়ুষ্মান যোজনার 5 লাখ টাকা গরিব পরিবারকে দিতে দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, উনি বলে গেছেন আমাদের সরকার হতেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে গরিব চাষিকে যেমন তার 5,000 টাকা বছরে, গরিবকে সেরকম 5 লাখ টাকা বছরে চিকিৎসা দেবো। সঙ্গে সঙ্গে শিক্ষকদের যা ডিউ আছে সেটাও আমরা পুরো করার চেষ্টা করব। এবং যে 7ম পে কমিশন সারা দেশে লাগু হয়ে গেছে, এমনকি গরিব ছোট্ট রাজ্য ত্রিপুরা আমাদের সরকার আসার পরে সেখানে আমরা লাগু করেছি। পশ্চিমবঙ্গ 5ম পে কমিশন চলছিল, আমরা চেঁচামেচি করতে দিদিমণি 6ষ্ঠ ঘোষণা করেছেন, কিন্তু 48 মাসের পাওনাকে ডিউ রেখে দিয়েছেন। ঠিক কিনা? লোক দেখানো সবকিছু, হাতে একটা টাকা নেই, প্রকল্প ঘোষণা করে প্রতিশ্রুতি দিয়ে গেছে। 11 সালের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 10 বছরে পুরো করতে পারেননি, এখনো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। 5 টাকার ডিম ভাত, ফুল থেকে হাফ, এবার হাফ থেকে সাফ। আমার মনে আছে লকডাউনের সময় ডায়মন্ড হারবারের এমপি ভাইপো ওখানে এরকম কমিউনিটি কিচেন করেছিলেন, কি একটা সুন্দর নাম দিয়েছিলেন, কল্পতরু। 5-7 দিন পরে ঝগড়াঝাঁটি করে সব বন্ধ হয়ে গেল, খালি পাবলিসিটি, লোক এসে না খেয়ে ফিরে গেছে। এই চালাকি করে 10 বছর চলেছে, সাধারণ মানুষ চালাকিটা ধরে নিয়েছে। সেই জন্য দিদিমণি যা বলছেন আজকে সব ভুয়ো। এই পুলিশের কর্মচারীদের বলছেন জমি দেবেন কোঅপারেটিভ করে। আমার সঙ্গে আছেন পুলিশের লোকেরা, বলছেন 2016 সালে দিদিমণি ঘোষণা করেছিলেন সব পুলিশকে কম দামে ফ্ল্যাট দেওয়া হবে, নাম লিখান, লাইন দিয়ে নাম লিখেছিল, ফ্ল্যাট তো ফ্ল্যাট, এখনো জমি খুঁজে পাওয়া যায়নি। দিদির গানা করলে যারা পড়বে তাদের সর্বনাশের শেষ। তাই এই প্রতিশ্রুতিতে পড়বেন না। দিদিমণিকে বলুন আপনি 10 বছর অনেক কষ্ট করলেন, পারলেন না, কি করা যাবে, আপনি আবার রিটায়ার্ড হয়ে বিশ্রাম নিয়ে কালীঘাটে যান, আপনার কাজ নয়। আর যখন ইচ্ছা হবে, বিমানবাবু যেমন এখন মাঝে মধ্যে রাস্তায় হাঁটেন শরীর ঠিক রাখার জন্য, দিদিমণিও মাঝে মধ্যে রাস্তায় হাঁটবেন, ওয়াকিং প্যারাডক্স। এত বছর ধরে এই বাংলাকে যারা শাসন করলেন তারা আজকে অস্তিত্বের সংকটে ভুগছেন। কে কার সঙ্গে জোট করবে? এতদিন ল্যাংড়া আর কানা মিনে করেছিল, যে হাঁটছে চোখ নেই, যে ঘাড়ে চড়েছে তার পা নেই, এইভাবে জোট ছিল। তার সঙ্গে আরেকজনকে ডাকা হচ্ছে, যে যার চোখ কান ঠিক আছে মনে করে তাকে বলছে তার সঙ্গেই জোট করব। আর কার কার সঙ্গে করবেন? এখন এমন অবস্থায় জমদূতের সঙ্গে জোট করতে প্রস্তুত। আমি বলছি করিনি, মিটিয়ে নিন আস। কংগ্রেসের টিএমসি একজন মন্ত্রী এখন বলতে আরম্ভ করেছেন যে তোমরা পারবে না বিজেপির সঙ্গে লড়াই করতে, এসো একসঙ্গে লড়ি। তোমরা পারবে না নয়, আমরা পারবো না, তাই তোমাদের ডাকছি, এসো। ভেতরের ব্যাপারটা ধরা পড়ে যাচ্ছে। দিদিমণি ভয় পেয়ে গেছেন যে বিজেপির সঙ্গে লড়াই করে যেতে যাবে না, তাই ল্যাংড়া কানা ঘোড়া যা আছে সব নাও, লড়াও। আমি বলছি নিয়ে নাও সবাইকে। আমরা একা লড়াই করে 2,30,00,000 ভোট পেয়েছি, 18,000 এমপি পেয়েছি। বাকি ইলেকশনে 3 কোটির বেশি ভোট পাবো আর 200-র বেশি আসন পাবো, সরকার করবো। এবং এতদিন ধরে আমাদের যে কর্মচারী বন্ধুরা, টিচাররা, সবাই যে লড়াই করছেন অধিকারের জন্য, সে অধিকার আমরা দেওয়ার চেষ্টা করব। আমি খালি মুখের কথা বলছি না ইলেকশন বলে। আপনারা দেখুন ত্রিপুরা, সেখানে প্রায় 5,000 শিক্ষক নিয়োগ করেছিল বামপন্থী সরকার, বেআইনি ভাবে সুপ্রিম কোর্ট খারিজ করেছে, এদের চাকরিতে রাখা যাবে না। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ঠিক আছে, আপনারা শিক্ষক, আপনারা পড়াচ্ছেন, আপনার মর্যাদা আছে, আপনাদেরকে আমরা যদি শিক্ষকের মর্যাদা নাও দেওয়া যায়, আপনারা চাকরিতে থাকবেন, আপনাদের মাইনার ব্যবস্থা আমরা করব। আর এখনো তারা মাস্টারি করছেন, পড়াচ্ছেন, আছেন। এটা বিজেপি করেছে, বেআইনি কাজ করি না আমরা।
কিন্তু যাদেরকে শোষণ করা হয়েছে তাদেরকে রক্ষা করার, তাদের অধিকার দেওয়ার দায়িত্ব আমাদের আছে। এখানেও টেট পরীক্ষা 6 বছর আগে হয়েছে, এখন নাকি তার ভাইবা হবে। কোথাও শুনেছেন আপনারা? এটা দিদির রাজত্বই হয়, 6 বছর পরে ভাইবা। কারণ কি, ভোট এসে গেছে, কাউকে চাকরি দিতে, সরকারি কর্মচারীরা বেচারা দিনরাত কাজ করছেন, কোথাও দুয়ারে দুয়ারে যাচ্ছেন, কোথায় পাড়ায় পাড়ায় যাচ্ছেন, যেটুকু অফিসে আছেন সেটুকু রাত্রেও থাকতে হচ্ছে। যদি এই সরকারটা 10 বছর আগে এরকম কাজ শুরু করতো না, আজ আমাদের বলতে হতো না সোনার বাংলা, সত্যি সত্যি সোনার বাংলা হয়ে যেত। বহু লোককে ট্রান্সফার হতে হয়েছে, কাউকে সাসপেন্ড হতে হয়েছে। এইখানে মিটিংয়ে এলে দেখে নিলে স্কুলে গেলেই এক করে তাকে ট্রান্সফার, সাসপেন্ড হচ্ছে। আর কটা মাস একটু কষ্ট করে নিন। এখন সকালের দিকে যাচ্ছি আমরা, অন্ধকারটা গাঢ় হয়েছে, উষা আসবেই। সেই জন্য যেরকম লড়াই করছেন লড়ুন, আমরা আপনাদের সঙ্গে পুরোপুরি আছি। আর আপনাদের লড়াই সফল হবেই, এখানে পরিবর্তন হবেই। সেই পরিবর্তনের বাংলার প্রত্যেকটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাবে, তার আর্থিক অধিকার, সামাজিক অধিকার ফিরিয়ে পাবে, সেটা আমরা নিশ্চিত করতে চাই। কারণ যে যে রাজ্যে বিজেপি আছে সব রাজ্যে এটা করেছি। পশ্চিমবঙ্গ একটা গুরুত্বপূর্ণ রাজ্য, বর্ডার স্টেট, উগ্রপন্থীরা ঢুকছে, এই রাজ্যে উগ্রপন্থী পাওয়া যাচ্ছে, বম বন্দুক পাওয়া যাচ্ছে, বম ফাটছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এর পরিবর্তন চাই। সাধারণ মানুষ তার মুখ বন্ধ করতে বাধ্য হয়েছে, নাহলে তার কপালে দুঃখ আছে। বাড়ি ভেঙে দিচ্ছে, দোকান ভেঙে দিচ্ছে, বাড়ির যুবক ছেলেকে কেস দিয়ে তুলে নিয়ে যাবে, পিটিয়ে মেরে দেবে, এই ভয়ে আছেন। আমাদের ভয় পাবেন না, ভারতীয় জনতা পার্টি আছে, আপনাদের সঙ্গেই আছে। অনেক রাজ্যে আমরা গুন্ডারাই শেষ করেছি, পরিবর্তন করেছি। পশ্চিমবাংলাও পরিবর্তন করে মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো, সেই জন্য আন্দোলন করছি। আপনারা মাস্টারমশাইরা যারা স্কুলে বসে পড়ানোর কথা, কলেজে বসে পড়ানোর কথা, আজকে রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য, সাধারণ মানুষের অধিকার নিয়ে রৌদ্রে হেঁটেছেন। সেই জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ সকলকে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। আমাদের মাননীয় রাজ্য সভাপতি আছেন, বন্ধুবর এবং অধ্যাপক ডক্টর অনুপম হাজরা মহাশয়, যিনি একদিকে ন্যাশনাল সেক্রেটারি এবং একদিকে বিশ্বভারতীর অধ্যাপক, উপস্থিত আছেন রথিন্দা, যিনি আমাদের সবসময় সংঘবদ্ধ করে রাখেন, এবং সাধারণ সম্পাদক, এবং আছেন আপনারা। শুধু দুটো কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে বলছেন বাংলার গর্ব, আর আমরা মনে করি, যুব সমাজ মনে করে, যুব মোর্চার ছেলেরা মনে করে, বাংলার যুবকেরা মনে করে বাংলার গর্ব শিক্ষকরা। তাই প্রথমে শিক্ষকদেরকে প্রণাম জানাই, যারা আজকে এই রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের দাবি দেওয়া এবং বাংলার গর্বকে এটা জানতে চেয়েছে। তাই শিক্ষক ছেলের সমস্ত শিক্ষক মহাশয়দেরকে, যারা উত্তরবঙ্গ থেকে শুরু করে, যারা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পর্যন্ত এসেছে, সেই শিক্ষক মন্ডলীর সমস্ত শিক্ষকদেরকে, যারা মঞ্চে উপস্থিত আছেন তাদেরকেও আমার নমস্কার, প্রণাম। যারা সংবাদ মাধ্যমে, যারা দিদির সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমে দিদির কাছে যারা পৌঁছায়, শুধু বলি দিদি, 2011 সালের আগে আমিও তৃণমূল কংগ্রেস করতাম, তৃণমূলের সাংসদ ছিলাম, তৃণমূলের সাংসদ বিধায়ক ছিলাম। কিন্তু আপনি বলেছিলেন বাংলায় সরকার এলে 6 মাসে শিল্প করবো। আপনি বলেছিলেন এই পিন্টু পাড়াইয়ারা সব রয়েছে, পাত্রদা সব রয়েছে, এখানে যখন 500 শিক্ষক প্যারা টিচাররা ধর্নায় বসেছিল, তখন বলেছিলেন 6 মাসের মধ্যে সমস্ত প্যারা টিচারকে সঠিকভাবে বেতন দেওয়া হবে এবং সমস্ত সমস্যার সমাধান করা হবে। কিন্তু আজকে কি বলছেন? শিক্ষামিত্ররা আপনার বাড়ি যাওয়ার জন্য ধর্ণা দিতে পারছেন না, তাদেরকে নালায় গিয়ে পড়ে লেটস নিয়ে থাকতে হচ্ছে। তো দিদি, এটাই কি শিক্ষানীতি? এটাই শিক্ষানীতি চেয়েছিলাম, যে শিক্ষকদেরকে জুতো ছুড়ে, কখনো জলের বালতি নিয়ে ছুড়ে মারে আরাবুলরা, সেই শিক্ষা নীতিকে আমরা চেয়েছিলাম। আমরা দক্ষিণ কলকাতার কয়েকটা বুদ্ধিজীবী করবে, এটাই কি শিক্ষানীতি? আমরা শিক্ষানীতি চাই, জাতীয় শিক্ষানীতি চাই। আমরা শিক্ষানীতি চাই, কেন্দ্রীয় হারে যে বেতন চলছে সেই শিক্ষানীতি চাই। আমরা শিক্ষানীতি চাই যেখানে ত্রিপুরা, আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশ যে পে স্কেলে বেতন চলছে সেটা চাই। আজকে তাই সেই জায়গায় দাঁড়িয়ে শুধু বলবো, স্বজন পোষণের দিকে দিদি মন দিয়েছে। আর শিক্ষকদেরকে অনুরোধ করব, আপনারাই পারবেন
এই বাংলাকে জাগিয়ে তুলতে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আপনারা যারা শিক্ষক এসছেন, যাদের জন্য আজকে আন্দোলন, যারা সমাজ গঠনের কারিগর, তাদেরকে আমার প্রণাম জানাই। কারণ আজকে আপনারা এক জায়গায় হয়েছেন, আর তার জন্য আজকে এই বিপুল জনসমাবেশ। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, কিছু জিনিস মাথায় রাখবেন, খুব সংক্ষিপ্ত দু চারটে কথা বলে যাব। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেননি, তখন এই শিক্ষকদের সেন্টিমেন্ট নিয়ে উনি একসময় বলেছিলেন যে আপনাদেরকে পার্মানেন্ট করা হবে, আপনাদেরকে যে ন্যূনতম পে স্ট্রাকচার বা বেতন পরিকাঠামো আছে সেটা আপনাদের জন্য নিশ্চিত করা হবে। কিন্তু ক্ষমতায় আসার পর আজ 10 বছর হয়ে গেল, আপনারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন, সল্টলেকের বিভিন্ন জায়গা বেছে নিচ্ছেন আন্দোলন করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ন্যূনতম হুঁশ থাকতো, ন্যূনতম এই মেন্টালিটি থাকতো যে আপনাদের আন্দোলনকে গুরুত্ব দেবেন, তাহলে অন্তত আপনাদের সঙ্গে এসে একবার কথা বলে যেতেন। আজকে বিকাশ ভবন হচ্ছে, বিকাশ ভবনের ঢিলছোড়া দূরত্বে আপনারা আন্দোলন করছেন। আন্দোলনের সময় দেখা যাচ্ছে কি যে কখনো ওখানে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে আপনারা বাধ্য হয়ে ওখান থেকে উঠে যান। আপনারা যতবার আন্দোলন করেছেন, প্রত্যেকটা আন্দোলনে আমি গেছি। একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক রাজ্যে মানুষের অধিকার আছে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু ভারতবর্ষের সংবিধান মেনে চলেন না, তার নিজস্ব একটা সংবিধান আছে, তার রাজ্যে আন্দোলন করা যায় না। তিনি নাকি দাবি করেন আন্দোলন লগ্নে ওনার জন্ম ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করে করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি আজকে ভুলে যাচ্ছেন যে আজকে টিচাররা তাদের বৈধ দাবি সুনিশ্চিত করার জন্য আন্দোলন করছেন। সেখানে উনি পুলিশ পাঠিয়ে রাতের অন্ধকারে আপনাদের ওপর মারধর করে তুলে দিচ্ছে। উনি, কারণ কি উনি এইভাবেই অভ্যস্ত, উনি ভোটটাও এইভাবে করান, উনি রাজ্যটাও এইভাবে চালান। যার জন্য বিভিন্ন জায়গায় ওনারা স্লোগান দিচ্ছেন না, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, নলের ডগায় খেলা হবে। এবারের ভোট সেন্ট্রাল ফোর্স করবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন। এবারের ভোট সেন্ট্রাল ফোর্স করবে, সাধারণ মানুষ নিশ্চিতভাবে নিজের ভোট নিজে দিতে পারবেন। আর পশ্চিমবঙ্গের পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করে, সেন্ট্রাল পুলিশের সেই ক্ষমতা আছে যে তাদেরকে গ্যারেজ করে শুধু সেন্ট্রাল ফোর্স দায়িত্ব নিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার যারা আপনারা প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করে দেবে। প্রতিষ্ঠা করতে গেলে বিজেপি একমাত্র সরকার যারা আপনাদেরকে সুযোগ দেবে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার। আর ক্ষমতায় এলে এই যে আমাদের যারা কচি কাচারা পড়াশোনা করে না, সিঙ্গুর আন্দোলন, তারপরে কি বেচারাম মান্নার জীবন কাহিনী, এখানে কোনো বেচারাম থাকবে না, এখানে রামের ইতিহাস পড়ানো হবে, এখানে রামের ইতিহাস পড়ানো হবে। একজন মুখ্যমন্ত্রী যার শিক্ষাবিদ্যা খুব একটা বেশি নেই, তিনি শিক্ষার মর্ম কি করে বুঝবেন? বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।